হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সম্পদ। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমি এক আমবাগানে আসছি, আমাদের পার্বতীপুরেই। খুব ভালো একটি আমবাগান। আর এই আমবাগানটা আসলে কেমন, আর আমবাগানে কি কি আম পাওয়া যায় না পাওয়া যায়, আর এই আমবাগানের ভিতরে আমবাগানটা কত বড়, আমরা আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমবাগানের আমরা ভিতরে যাবো। আমরা মূলত ভিতরে এখনও যাইতে পারি না, আমবাগানের ভিতরে যাবো এবং আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো। আমরা মূলত এখন আমবাগানের বাইরেই এসেছি। আমবাগানটা হচ্ছে আমাদের আরও পিছনে, ঘরের সামনে যেটা দেখতে পাচ্ছেন, ঘরের পিছনে হচ্ছে আমাদের আমবাগান। সো চলেন আমরা দেখি আমবাগানটা কেমন। আমরা বাগানের ভিতরে মোটামুটি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের আম বাগান। আমরা আসছি মূলত ভালো আম নেওয়ার জন্য, সেহেতু আমরা নিজেরাই ভালো আম এবং টাটকা আম আজকে নিজেরাই পারবো, কষ্ট হইলেও নিজেরাই পারবো। এবং আপনারা আমাদের সাথে আসুন, আমরা একটু আপনাদের আম বাগানটা দেখানোর চেষ্টা করি। যেহেতু আম বাগানে আম নিতে আসছি, তো সবার আগে তো আম কেমন একটু খাই টেস্ট করতে হবে। আমরা একটু আম খাই দেখবো, যেটা আম আমাদের পছন্দ হবে, যেটা আম খাইতে বেশি সুস্বাদু হবে, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব। আগে যেহেতু একটা আম পারছি, দেখতেই পাচ্ছেন অনেক বড় খাইতে হচ্ছে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমের কালারটা কীরকম। আসলে আমটা অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি আম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমের ভিতরে কালারটা কীরকম। আমটা এতটাই মিষ্টি যে আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে আমটা কতটা সুস্বাদু এবং কতটা মিষ্টি। আসলে যার যেটা কাজ, তাকে দিয়েই সেই কাজটা করানো উচিত। আমরা যে গেছিলাম প্রথমে আম পাড়তে, আমরা আসলে আম পাড়তে পারি নাই, যার কারণে আবার ঘুরে আসতে হয়েছে। এবং এই যে চাচাকে এখন নিয়ে যাচ্ছি, চাচা আমাদেরকে আম পাড়ানোর জন্য সহযোগিতা করবে এবং ভালো যেই আমগুলো সেইগুলোকে আমাদেরকে পাড়ায় দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আসার মূলত একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখানে আসছি আমরা, এখানে কখনো খারাপ আম পাবো না, কোনো ভেজাল অথবা ফরমালিনযুক্ত আম পাবো না। এখানে সব কিন্তু 100% বিশুদ্ধ একটি ভালো কোয়ালিটির আম পাবো আমরা, যার কারণেই আমরা এখানে আসছি। এই যে আমটা পারতেছেন, এই আমটা সম্পর্কে একটু আমাদেরকে কিছু বলেন। এই আমটা আসলে খাইতে কেমন? জি, মল্লিকার আম এখন খাইলে কষ্ট লাগবে, টক লাগবে। সো তাহলে এটা চাচা যত বেশি পাকবে তত খাইতে সুস্বাদু? তত সুস্বাদু হবে, মিষ্টি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আম পাড়ানো শেষ। আমরা এখন আমগুলো ওজন দিব, তারপর নিয়ে যাব। আমরা যে দুটো আম নিছি, একটা হচ্ছে আম মল্লিকা এবং আরেকটি হচ্ছে আম রূপালী। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আম নেওয়া শেষ। আর আজকের ওয়েদারটা অনেক গরম, যার কারণে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা নতুন নতুন ভিডিও চাইলে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।